Morning guys, welcome back to my channel and welcome back to another vlog. সকালটা শুরু করছি আজকে 9টা 9:30 বাজছে মোটামুটি আর কি। বুটু উঠে পড়েছে ঘুম থেকে, বুটু ঘরে রয়েছে, আমি এখানে বিছানা টিছানা সমস্ত কিছু ঝেড়ে টেড়ে ফেললাম। এবার বুটুকে ব্রেকফাস্ট করতে দেবো। চলো যাই বুটুকে ব্রেকফাস্ট করিয়ে দিই। আজকে মা বাবা দোকানে যায়নি, বাবার শরীরটা খুব একটা ভালো নেই, তো সেই কারণে আজকে দোকান বন্ধ রয়েছে। তাই তো দাদু দাদিকে বাড়িতে পেয়ে বুটু তো সেই খুশি একেবারে। আর বুটুর জন্য আমি কর্নফ্লেক্স নিয়ে আসলাম, এদিকেও মুড়ি নিয়ে বসে আছে। একটা বাটিতে মুড়ি নিয়েছে, তার মধ্যে জল দিয়ে জল মুড়ি হয়েছে, একটাতে শুকনো মুড়ি আছে, তার সাথে আমি এবার দুধ কর্নফ্লেক্স নিয়ে আসলাম। মানে সব কিছু মিলিয়ে একেবারে সব একসাথে খাবে। এটা ওটা করে, এটা একটুখানি ওটা একটুখানি করে ওর ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমি আবার একটুখানি আপেল কাটলাম মিড মর্নিং স্ন্যাক্সের জন্য আর কি। বেশ খানিকটা সময় পর আর কি, 11টা 11:30টার দিকে ওকে মিড মর্নিং স্ন্যাক্স দিই আমি, তো বললো আজকে আপেল খাবে। অন্যদিন আপেলের খোসা ছাড়িয়ে দিই, আজকে আবার আবদার হলো আপেলের খোসা ছাড়াবে না। ওনার কথা মতো আপেলের খোসাটা আর আমি ছাড়াইনি। তারপরে আপেল খাওয়া শেষ করে স্নানের সময় হয়ে গেছিল, স্নানও করিয়ে দিয়েছি। রোচ্ছেই জুতো খুলে কেন যাচ্ছিস তুই ওইদিকে? জুতোটা পরে যা, গাছ দেখতে যাচ্ছিস জুতো খুলে চলে যাচ্ছিস। পা জুতো পর, ফুল গাছ এনেছে তাই মধ্যেখানে রাখলে কেন? ওই ধারে ধারে রাখতে পারতো, ধারে রাখবে পরে দাদি এসে। তুলসী গাছটা কই? আরে তুলসী গাছ কই? তুলসী গাছ মরে। এনে বইটা ধর, দাদু আর তুই দুজন মিলে বই পড়, তারপর আমি পরে হোমওয়ার্কের খাতা নিয়ে আসছি, হোমওয়ার্ক করবি, ঠিক আছে? দাদু কিভাবে পাতলো সরা আমি পেতে দিই। মানে ঢাকা দেব তো আমরা। কোথায় ঢাকা দিবি? রোদে সেরকম জোর নেই, হালকাই আছে। কেন খিদে পেয়ে গেল ছাদে এসে? ছাদে যখনই আসবে তখনই বলবে এটা এনে দাও, ওটা এনে দাও, সেটা এনে দাও। প্যাকেটটা নিয়ে আসো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনো না প্যাকেটটা। আবদারের আর শেষ নেই, ছাদে আসলে যে কত কিছু নিয়ে আসতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। খাতা বই খাতা তো নিয়ে এসেছি, তার সাথে জলের বোতল তো দরকারি, তার সাথে আবার ছাদে এসে ওর কিছু না কিছু খেতে হয়। কখনো ছোলা, কখনো চকলেট, কখনো কিছু, মানে এটা ওটা সেটা আর কি। মানে সবসময় বাড়িতে স্টোর করা কিছু না কিছু থাকেই। তো সেরকম একটা প্যাকেট নিচে ছিল, তো সেটাই হলো আবদার যে প্যাকেটটা আমাকে ওপরে এনে দাও। তো ঠিক আছে, আমি সেই প্যাকেটটাও ওপরে এনে দিলাম ওকে। কি করছিস তুই? ব্যাগ গুছিয়েছিস? ড্রয়িং করতে যাবি যে, ড্রয়িং এর ব্যাগ গোছানো হয়েছে? না, চল ড্রয়িং খাতা গুছিয়েছি। ড্রয়িং খাতা গুছিয়েছিস তো ড্রয়িং পেন্সিল গোছা, পেন্সিল বক্স গোছা, তাড়াতাড়ি কর, টাইম হয়ে গেছে না? এই যে বিছানার উপর রেখে দিয়েছি তাও গোছাওনি, ঢোকাও তাড়াতাড়ি। ঠিক আছে, ঢোকাচ্ছি। চেন টানতে পারবে ঢোকানোর পর? না, পারবি না। কেন পারবো না? দেখি চুল দেখি, এদিকে 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 দেখি দেখি দেখো, চুল টুল আঁচড়াতে দেবে না। ড্রয়িং ক্লাসে যাবেন উনি? কি ড্রয়িং ক্লাসে যাবো? মাম্মা মাম্মা বলো, উল্টে পড়ে যেও না যেন মাম্মা মাম্মা করতে করতে। মানা না ব্যাগ নাও, মানা বড় চলো। কবে যাবে? এখনই তো যাবে বড়দা, তোর সাথেই তো যাবে। চল, যাওয়ার সময় বড়দাদাকে ডেকে নিয়ে চলে যাবো। তো জুতো কোথায়? জুতো দে ব্যাগ আমাকে দে, জুতো পরে আয়, ব্যাগ আমাকে দে। ব্যাগটা কি ভারী গো। তোকে নিতে বলেছি আমি ব্যাগ, যা তুই জুতো পরে যা। দেখতে গেছি হুম, সাকিব দাদা আর আমি কুকুরটাকে বিস্কুট খাওয়াচ্ছিলাম। তাই? আন্টি তুই কুকুরটাকে বিস্কুট খাই? আমিও খাইছি। তাই? হ্যাঁ। তোকে ড্রয়িং ক্লাসে দিয়ে চলে এসেছি। সানডে তো বুটু ড্রয়িং ক্লাস থাকে, তোকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি। এখন আমাকে এবার একটু বেরোতে হবে। বুটু জানে না, মানে বুটুকে বলিনি যে বেরোবো, তার কারণ ওকে বললেই কান্নাকাটি শুরু করবে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি ওপারে যেহেতু যাবো, গঙ্গা পেরিয়ে যেতে হবে, আর যথেষ্ট ঠান্ডা রয়েছে, তাই ওকে নিয়ে যাব না বলেই এতটা লেট করে যাওয়া, নাহলে চাইলে আগেও যেতে পারতাম। পৌষ মাস চলছে যেহেতু, মায়ের কাছে তো পুজো দিতে হবে, পৌষ মাস অলরেডি শেষ হতে চলেছে আর কি। অনেকদিন ধরেই ভাবছি যে পুজো দিতে যাবো, কিন্তু এটা ওটা করতে করতে না যাওয়া হচ্ছে না। তো এখন যাব ওপারে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মায়ের কাছে একটু পুজো দিতে। চলো যাই, গিয়ে পুজো দিয়ে আসি। আমি ওই জন্য রেডি হয়েই বেরিয়েছি, আর বুটুকে বলেছি যে আমার তো খুব ঠান্ডা লাগছে, সেই কারণে আমি একটুখানি রেডি হচ্ছে, ঠিক আছে? মানে জামাটা আমার পরছি, জিন্স পরছি আর কি। নইলে আমাকে সবার আগে জিজ্ঞাসা করো তুমি জিন্স পরছো কেন, তার কারণ বাড়িতে তো অলওয়েজ নাইটি পরেই থাকা হয়, যখনই ড্রেস চেঞ্জ করা হয় তখনই জিজ্ঞেস করবে কোথায় যাবে। তো যাই হোক, ওকে বুঝিয়ে টুজিয়ে গেছে ড্রয়িং ক্লাসে, ওকে আর বলবো না যে গেছি, জানতে পারলেই ব্যাস হয়েছে। চলো যাই, মায়ের কাছে গিয়ে পুজোটা দিয়ে আসি।
সুন্দরী তাড়াতাড়ি আসো। তো ওদের আনতে যাওয়ার সময় হয়ে যাবে, ওটাই হচ্ছে কথা। কিছু রাগারাগি করবে। নৌকা পেরিয়ে গঙ্গা পার করে চলে আসলাম এপারে মা সিদ্ধেশ্বরীর কাছে পুজো দেওয়ার জন্য। প্রথমে এসেই চলে আসলাম পুজোর ডালিটা নেওয়ার জন্য। আর পৌষ মাসে তো মায়ের কাছে মূলো দিয়ে পুজো দিতে হয়। গত বছর না শ্যামনগর গেছিলাম এই টাইমে। শ্যামনগর কালীবাড়িকে এমনিতেই মূলো জোর কালীবাড়ি বলে এবং জোড়া মূলো দিয়ে মায়ের কাছে পুজো দেওয়া হয়। এবছরে আর যাওয়া হলো না, যাই হোক। তো সেই জন্য চলে আসলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে। মা অনেকদিন ধরেই বলছিল যে পুজোটা দিয়ায়। আমি মানে পৌষ মাসের একদম শেষে এসেছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া শেষ করে চলে আসলাম কিছু কেনাকাটি করার জন্য। বাড়ির গোপালের জন্য বেশ কিছু জিনিস কেনার ছিল। গোপালের জামা, গোপালের পঞ্চু, মানে এই সমস্ত তো টুকিটাকি কেনাকাটি করার থাকে। দিদিও কিনলো দিদিদের ঘরের গোপালের জন্য, আর আমিও কিনলাম আমাদের গোপালের জন্য। টুকিটাকি সমস্ত কিছু কেনাকাটি করে চলে আসলাম সরা কিনতে। সরাটা হচ্ছে দিদির লাগবে আর কি। আমাদের বাড়িতে আবার এই সরা পুরানোর কোনো নিয়ম নেই মকর সংক্রান্তিতে, কিন্তু দিদিদের আবার মকর সংক্রান্তির আগের দিনকে সরা পুরানোর একটা নিয়ম আছে। তো সেই কারণে দিদি সরা কিনলো। আর যাবতীয় যা টুকিটাকি কেনাকাটি ছিল সেগুলো করে একটু ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম আমরা আবার ঘাটের দিকে। ভিডিও দেখে তো মনে হয় এই ভিডিও শুরু হলো আর এই ভিডিও শেষ হয়ে গেল, কিন্তু এর মধ্যেই আমরা কোথা থেকে যে 2-3 ঘন্টা কাটিয়ে ফেললাম তার কোনো ঠিক নেই। বুটুকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি, ওকে আবার আনতে যেতে হবে। তার যেহেতু তারা আছে, আমরা সমস্ত কাজই তাড়াতাড়ি করছিলাম যে তাড়াতাড়ি চল, ফেরত যেতে হবে বাড়ি। তারপরে গিয়ে বুটুকে আমি আবার ড্রয়িং ক্লাস থেকে নিয়ে ওর জন্য একটা ডার্ক চকলেট কিনলাম। অনেক দিন ধরেই ডার্ক চকলেট খাবে বলছিল, কিন্তু চকলেট দেওয়া একটু অ্যাভয়েড করি। তবে হ্যাঁ, মিল্ক চকলেটের থেকে ডার্ক চকলেট খাওয়া অনেক বেটার। আর বুটু দেখেছি ডার্ক চকলেটটা খায়, তেতো লাগলেও কিন্তু ও বেশ ভালোবাসে ডার্ক চকলেট খেতে। মানা কি হয়েছে? এইটা 2 টুকরো খাবো। কে 2 টুকরো দিতে হবে? হ্যাঁ। না খেলে হবে না? এখনই 2 টুকরো খেতে হবে? হ্যাঁ ঠিক আছে, খুলে দিচ্ছি দাঁড়া। মানা কি মানে কি? কিছু না। পুজো দিয়ে একেবারে বুটুকে ওর ড্রয়িং ক্লাস থেকে নিয়ে চলে এসেছি, কারণ টাইম হয়ে গেছিলো। ভেবেছিলাম চলে আসতে পারবো হয়তো আগে, কিন্তু না, টাইম হয়ে গেছিলো। পুজো দিতে গেলে না একটু লেট হয়, আর যেহেতু পৌষ মাস ভিড় মোটামুটি সামান্য বিস্তর রয়েছে আর কি ওখানে। যাই হোক, পুজোর কথা বেশি জোরে আর বলা যাবে না। বুটু ওই ঘরে আছে, ফট করে যদি এই ঘরে এসে শুনেছে যে আমি পুজো দিতে গেছিলাম আর ওকে নিয়ে যাইনি, তাহলে তো হয়ে গেছে আমার অবস্থা খারাপ আর কি। যাই হোক, ওকে আবার একটা ডার্ক চকলেট কিনে দিয়েছি। অনেকদিন ধরে ডার্ক চকলেট খাবে করছিল, মানে আমি ভাবলাম যে ওকে না নিয়ে চলে গেছি, পরে আবার কোন টাইমে বলবে পুজো দিতে যাওয়ার কথা, তার থেকে একটা ডার্ক চকলেট কিনে দিই। মন চাইছিল অনেকদিন ওর খেতে, তাতে যদি একটু চুপচাপ থাকে। মানে আমি মাঝে মাঝে কি ঘুষ দেওয়ার কাজ করছি আর কি। তো যাই হোক, ওকে দিয়েছি। ও ঘরে বসে আছে, মা বাবার কাছে বসে খেলা করছে। আমি আবার চেঞ্জ করব, বুটুকে ডিনার করাবো, তারপর বুটুকে ঘুম পাড়াবো। ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।